আমরা জানি পৃথিবীর প্রথম মানুষের নাম আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালাম। তার পূর্বে এই পৃথিবীতে কোনো মানুষ আসে নাই, আসার কথাও না। আল্লাহ তাকেই বানিয়েছেন প্রথম মানুষ। তাকে যখন পৃথিবীতে পাঠালেন, সঙ্গে আম্মা হাওয়া আলাইহিস সালামও ছিলেন। এ ব্যাপারে কারোই কোনো দ্বিমতের সুযোগ নাই যে আব্বা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছিলেন। আম্মা হাওয়া আলাইহিস সালাম যখন তার সঙ্গী হয়েছিলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতেই তার সঙ্গী হয়েছিলেন। যেহেতু তাদের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, বরঞ্চ সকল মানুষ তাদের পরে তাদের ঘর থেকে, তাদের বংশধারা থেকে এসেছে। তার মানে পৃথিবীর মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবে, দ্বিতীয় কিছু থাকবে না। এটাই যুক্তির দাবি ছিল, এটাই হওয়ার কথা ছিল। এমনকি এক নবীর পর দ্বিতীয় কোনো নবী তো দরকার ছিল না, বাহ্যিকভাবে মনে হতে পারে, কারণ সব নবীর কালেমা এক, সব নবীর মূল দাওয়াত এক। কোন নবী ভিন্ন কোন কালেমা আনেন নাই। সব নবীর কালেমার মূল কথা এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে। দ্বিতীয় অংশ হলো তরিকার নাম। হুকুম একজনেরই থাকবে, তবে তরিকা কোন যুগে কার তরিকা অনুসরণ করলে মুক্তি পাবে, যেই যুগে যেই নবী এসেছেন সেই যুগের কালেমার শেষাংশে তার নাম যুক্ত হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একই থেকেছে। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই। তাহলে প্রশ্ন আসে, এত এত নবী কেন পাঠাতে হলো, এবং প্রত্যেক নবীকে জাতির দ্বারা মাজলুম কেন হতে হলো? এমনকি আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3 ধারায় নবীদেরকে জিহাদ করতে হলো। জিহাদ চলেছে কয় ধারায়? 3 ধারায়। এবং আমার নবীর জীবনের 3টা অংশ। আমার নবীকেও তার জীবনের 3 ধাপে 3 ভাবে জিহাদ করতে হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ নবীর আগ পর্যন্ত, নামগুলো মনে রাখবেন। আদম নবী থেকে শুরু করে নূহ নবীর আগ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে জিহাদ বিল কলব, অন্তরের দ্বারা জিহাদ করতে হয়েছে। তাদের মূল আদেশ ছিল যে আপনারা ন্যায়ের কথা প্রচার করেন, তাওহীদের কথা প্রচার করেন, দ্বীনের কথা প্রচার করেন, শরীয়তের কথা প্রচার করেন, তবে আপনারা কাফেরের বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করা লাগবে না। আপনারা তাদের বিরুদ্ধে জবান দিয়েও জিহাদের ডাক দিতে হবে না। আপনাদের কাজ হলো শুধু ইসলামের ইতিবাচক দিকগুলো তুলে ধরা। কেন? কারণ ওই সময় ওই অর্থে ব্যাপকভাবে কাফের মুশরিক তেমন ভাবে ছিলই না। সর্বপ্রথম যে মূর্তির পূজা ধারা শুরু হয়, এটাও নূহ আলাইহিস সালামের জামানার আগ দিয়ে। এর আগ পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে মানুষ দুনিয়াতে নতুন এসেছে, চেনেই না কিছু, বোঝেই না কিছু। তাদেরকে এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জানানো, আল্লাহর সাথে পরিচয় করা, আখিরাতের সাথে পরিচয় করা, এটাই ছিল মুখ্য বিষয়। এরপর যখন শিরকের ধারা চালু হলো, তো নূহ নবী থেকে শুরু করে মূসা নবীর আগ পর্যন্ত, মনে রাখবেন, নূহ নবী থেকে শুরু করে মূসা নবীর আগ পর্যন্ত যারা এসেছেন সবাইকে দাওয়াত তো দিতে হয়েছে, পাশাপাশি জিহাদ বিল লিসান, জবানের দ্বারা জিহাদ করতে হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়েছে, ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিতে হয়েছে। এরপর নবী মূসা যখন আসলেন, তখন থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু দিল দ্বারা জিহাদই হয় নাই, শুধু জবান দ্বারা জিহাদই হয় নাই, বরঞ্চ বাতিলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ এবং জিহাদের প্রয়োজন হয়েছে। তাহলে কয় ধাপে জিহাদ হয়েছে? 3 ধাপে। প্রথমে দিলের দ্বারা জিহাদ, এরপর জবানের দ্বারা জিহাদ। আর নবী মূসা থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত ওই 2 প্রকার জিহাদ তো আছেই, পাশাপাশি তীর, তরবারি, বর্ষা দ্বারা যেই যুগে যেই অস্ত্র ছিল সেই অস্ত্রের দ্বারাও কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ। যেমন আপনারা সকলে জানেন, আল্লাহ বনি ইসরাইলকে 40 বছর আটকে রেখেছিলেন একটা জায়গায়, এবং সেখানে তারা দুনিয়ার খাবারও পেত না, মান্না সালওয়া খাইয়ে আল্লাহ তাদেরকে রেখেছিলেন সেখানে। কিন্তু কেন, কোন পাপের কারণে তাদেরকে বন্দী করে রাখা হলো, এটা অনেকে জানে না, অনেকের সামনে ক্লিয়ার না। তাদের পাপ ছিল এটা, তারা সশস্ত্র জিহাদ ছেড়ে দিয়েছিল। কিভাবে? নবী মূসা বলেছিলেন চলো ফিলিস্তিনে যেতে হবে, আল আকসা মুক্ত করতে হবে, সেখানে যে আমালিকা গোত্র আছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। জাতি বলল, হে মূসা তুমি পারো না, তুমি তো নবী, তুমি যাও, আর তোমার খোদা যাক,
ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, তোমরা গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে বসে তামাশা দেখব। তো নবীর সঙ্গে টিটকারি মারলো যে তুমি যাও তোমার খোদাকে নিয়ে। এই কথার কারণে, এই জিহাদ ত্যাগের কারণে আল্লাহ এতটা নারাজ হলেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত এমন একটা জায়গায় আটকে রাখলেন, অল্প একটু জায়গা। তো সারাদিন ঘুরে ঘুরে ঘুরেও বের হতে পারে না, যতই হাঁটে দেখে আবার যেখান থেকে শুরু হয়েছে এখানেই এসে হাজির হয়ে গিয়েছে। তো সেই যে জিহাদের ধারা শুরু হলো, আমার নবী পর্যন্ত চললো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 3 ধাপে জিহাদ করতে হলো। 40 বছরে নবুয়ত প্রকাশিত হওয়ার আগে তিনি যে অন্যায়ের সঙ্গে আপোষ করেছেন বিষয়টা এমন না, নিজে অন্যায় লিপ্ত হয়েছেন এটা তো প্রশ্নই আসে না, কিন্তু আল্লাহ নবী অন্যায়কে পছন্দ করেছেন এমন যুক্তি বা এমন দলিলও কেউ দেখাতে পারবে না। তার মানে 40 বছর পর্যন্ত কলব দিয়ে জিহাদ জারি ছিল, দিল দিয়ে জিহাদ জারি ছিল, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা ছিল, অপছন্দনীয়তা ছিল। 40 থেকে শুরু করে 53 বছর পর্যন্ত মক্কার যুগে শুধু অন্তরে অন্তরে ঘৃণা জারি ছিল তা না, জবান দিয়েও বাতিলের মুখোশ খুলে দিয়েছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের বিরুদ্ধে জবানের জিহাদ, কোরআনের জিহাদ, দলিলের জিহাদ, ইলমের জিহাদ, প্রমাণের জিহাদ, যুক্তিতর্কের জিহাদ আল্লাহ রাসূল জারি রাখলেন। এরপর 53 থেকে 63 বছর পর্যন্ত শেষ 10 বছরে শুধু জবানের জিহাদই না, শুধু দিলের জিহাদই না, বরঞ্চ আল্লাহর নবী অস্ত্র দিয়েও জিহাদ করলেন বাতিলের বিরুদ্ধে। নিজে 27টা ময়দানে গিয়ে উপস্থিত থাকলেন, আরো 47টা ময়দানে বাহিনী পাঠালেন। মাত্র 9.5 বছরে 27 প্লাস 47 সংখ্যাটা কিন্তু কম না। আমরা সারা জীবনে একবারও জিহাদ করতে পারলাম না, দেখতে দেখতে বুড়া হয়ে যাচ্ছে অনেকে। অপরদিকে 9.5 বছরে 27 জিহাদ নিজে করেছেন, আর 47টা মুজাহিদ ব্যাটালিয়ন পাঠিয়েছেন। কি